হ্যালো এভরিওয়ান, আমি শম্পা। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম। তোমরা দেখেই বুঝতে পারছো এটি হচ্ছে আমার বানানো প্রথম শ্রী, যেটা আমি দুর্গাপুজো বানিয়েছিলাম। কিন্তু ভিডিওটা এতদিন আপলোড করা হয়নি, তাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও বা জানি এই শ্রীতে প্রচুর ভুল ত্রুটি আছে, তবু আমি যেভাবে বানিয়েছি মানে প্রথমবার, তাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সেই জন্য নিয়ে নিয়েছি আমি এখানে হলুদ, ঘি, রং মানে সবুজ রং আর আলতা। আর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে চালের গুঁড়ো। এটা বানানোর জন্য আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছি। অনেক ভিডিও দেখেছি ময়দার সঙ্গে কাঁঠালি কলা ব্যবহার করে। আমার কাছে এটা সব থেকে সহজ মনে হলো, তাই আমি এটাই ব্যবহার করি। আমি এখানে থালার মধ্যে কিছুটা নিয়ে নিলাম চালের গুঁড়ো, এটাতে অল্প ঘি আর অল্প অল্প জল দিয়ে মাখবো, কারণ আমরা সবাই জানি একসঙ্গে বেশি জল দিলে ওটা পাতলা হয়ে যাবে। তোমরা মাখলে ঠিক বুঝতে পারবে কতটা নরম করতে হবে। খুব বেশি নরম না আর খুব বেশি শক্ত না। আর আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করেছি, কারণ ভিডিওটা অনেকটাই বড়। তো দেখো এখানে কিন্তু আমার ডোগুলো তৈরি হয়ে যাবে। যেহেতু আমার অনেকগুলো কালার লাগবে, তাই না আমার একটু কম পড়েছে, তাই আমি পরে আবার মেখেছি। তো এখানে সাদাটা সব থেকে বেশি লাগবে, তাই সাদাটা প্রথমে আমি বেসটা বানিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ হাত দিয়ে ভালো করে বানাবে। চাইলে তোমরা অল্প অল্প জলও ইউজ করতে পারো। হলুদ রং করার জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে হলুদ গুঁড়ো। এটার থেকে ভালো অপশন হতেই পারে না, তাই এটা দিয়ে আমি খুব ভালো করে হলুদ রংটা বানিয়ে নিলাম। আর আমার ডোটাও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারবে ডোটা আমার কত সুন্দর সফট হয়ে গেছে। এরপরে বানাবো আমি লাল রং। আর লাল রঙের জন্য আমরা সবাই জানি আলতাটা হচ্ছে সব থেকে ভালো, তাই আমি আলতা দিয়ে বানিয়েছি। এটা কিন্তু সবগুলোই নতুন, যেহেতু এটা ঠাকুরের কাজে ব্যবহৃত হবে। তো দেখো এই রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। কি জানি কেন আমি যে কোনো জিনিস বানানোর সময় যেটা সব থেকে কঠিন আমি সেটাই দেখি আর সেটাই বানানোর চেষ্টা করি, আর তাতে আমার সময়টা অনেক অনেক চলে যায়। না জানি তখন আমার মধ্যে কি কনফিডেন্সের ভূত মাথায় চেপেছিল যে আমি এটা পছন্দ করেছিলাম। প্রথমবার বানাচ্ছি, কোথাও একটু সহজ বানাবো তা নয়, সব থেকে যেটা কঠিন আমি সেটাই পছন্দ করেছিলাম। আমার বর প্রথম ছবিটা দেখে বুঝতে পারিনি, কিন্তু যখন বানাচ্ছিলাম তখন থেকে বলছে তুমি কি হিসেবে এটা পছন্দ করেছিলে, এত কাজ এত নিখুঁত জিনিসগুলো তুমি এত করতে পারবে। মানে ও আমাকে কোথায় মোটিভেট করবে তা না, ও আমাকে এসে আরও ডিমোটিভেট করে দিচ্ছিল। তো দেখো আমি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর করে করছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু লাগানোর সময় তোমরা কিন্তু জলের ব্যবহার করবে, নাহলে কিন্তু খুলে যাবে। এটা বানাতে বানাতেই আমার প্রায় 1:30 বেজে গেছিলো। আর পরের দিন যেহেতু নবপত্রিকার স্থান ছিল, তাই আমাকে ভোর 3টের সময় আবার উঠতে হয়েছিল, কারণ আমি ননুকে ঘুম পাড়িয়ে তবে এটা করতে বলেছি। সত্যি বলতে এত কিছুর মধ্যেও আমার কিন্তু এটা বানাতে এতটাই ভালো লাগছিল যে কি বলবো। যখন প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হচ্ছিল বলছিলাম বাহ শম্পা বাহ কি করেছিস। তো দেখো এগুলো ছোটো ছোটো পাতা বানিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ কতটা নিখুঁত কাজ আর কতটা কাজ ছিল। তো আমার তো খুব ভালো লাগছিলো এটা ভেবে যে আমি প্রথমবার এত সুন্দর করতে পেরেছি। মানে নিজেকে একদম কোথায় নিয়ে গেছিলাম, একদম আমার কনফিডেন্স একদম টপ লেভেলে চলে গেছিলো। তো এই দেখতে পাচ্ছ এখানে একজনের হাত, তো তিনি এসে আমাকে কিন্তু একটু হেল্প করেছিল, কারণ যেহেতু চালের গুঁড়ো দিয়ে বানানো, তো একটু ফেটে ফেটে যাচ্ছিলো। জল দিয়ে ভালো করে এটাকে প্লেন করে দিচ্ছিল। প্রত্যেকটা ডিজাইন লাগানোর সময় কিন্তু জল অবশ্যই ব্যবহার করবে, তাতে কিন্তু ভালোভাবে সেটা লেগে যাবে, নাহলে কিন্তু টপাস টপাস করে খুলে যাবে। তো এগুলো দেখো আমি খুব সুন্দর করে প্রত্যেকটা লাগিয়েছি। একটার মধ্যে সবুজের মধ্যে সাদা, হলুদের মধ্যে লাল। তো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দরভাবে ফুটেছে। এখনও কিন্তু উপরের কাজটা পুরোপুরি বাকি আছে। তো এই ছোটো ছোটো বলও বানিয়ে নিয়েছিলাম। তো কিন্তু বলছিল তোমাকে এগুলোও করতে হবে, আর আমি যখন পুরোটাই করছি তো এটা কেন বাদ যায়। তাই আমি পুরোটা নিখুঁতভাবে খুব সুন্দর করে করেছি। যেহেতু আমি খুব ভালোবেসে মন দিয়ে করছিলাম, তাই কাজটা আমার খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বললো আমার কাজটা কেমন লাগছে। দেখো উপরে কিন্তু ছোট্ট একটা লাল ধরনের মুকুট বানিয়ে নিচ্ছি। তো এটা আমি নিজের মতো করে বানিয়েছি, তোমরা চাইলে নিজের মতো ডিজাইন করতেই পারো। আমি যে দুটো থালা ব্যবহার করছি এটা কিন্তু সম্পূর্ণ নতুন, ননির মুখে ভাতে পাওয়া। আর সেটা এতদিন পর কাজে লাগছে, তাও কিন্তু মায়ের পুজোতে। এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে। যদি মায়ের কৃপা থাকে আমি যেন প্রত্যেক বছর মায়ের জন্য শ্রী বানাতে পারি। আমার কিন্তু খুব ভালো লেগেছে এবছর শ্রীটা বানিয়ে, যেহেতু ঠাকুরমশাই বলেছিলেন, নাহলে কিন্তু আমি করার সাহসই পেতাম না, এত বড় একটা কাজ। তো দেখো পুরো ডিজাইন কিন্তু আমার কমপ্লিট। এখনও কাজ বাকি, যেটা মেন কাজ তেল দেওয়া, কারণ এটা না হলে শ্রী তো পুরো ছত্রাক পড়ে যায়। তেল দেওয়ার সময় কিন্তু কার্পণ্য করে চলবে না, প্রচুর প্রচুর তেল দিতে হবে, কারণ প্রত্যেকটাতে যেন তেল ভালোভাবে যায়। আর যেহেতু এটা উঁচু, তাই উপর থেকে ভালোভাবে তেল ঢালতে হবে। তো আর প্রত্যেকদিন কিন্তু অল্প অল্প তেল দিয়ে আসতে হবে, না তেল শুকিয়ে গেলে ছত্রাক পড়ে যাবে। আর এই সিটে যেহেতু 5-6 দিন থাকবে, তাই ভালোভাবে কিন্তু তেল দিয়ে রাখতে হবে। আমার এই পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। দেখো আমি ব্রাশ দিয়ে ভালো করে তেলটা দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি ভর্তি করে তেলটা দিয়ে দেবো। এই পুরো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি চটপট গিয়ে দেখে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা বাই।